হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই যে যেখান থাকতে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিনটা আজকে খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। চলো আজকের ব্লগটা আমার ভগবানের আসন দেখিয়ে শুরু করছি। সকাল সকাল সেই তো রোজকার কাজ, পুজো দেওয়া, ঘর পরিষ্কার করা, পোশাক কাচা, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। একেবারে চলে এলাম আমার ভগবানের আসনটা কেমন, পুজো দিতে বসে গেছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। পুজো দেওয়া শেষ করে আবার তোমাদের সাথে কথা বলছি।
ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট করে চলে এলাম একেবারে কিচেনে। এসে দেখি দিদিভাই আজকে সকালবেলা নিরামিষ ভাত রান্না করেছি, আলু মাখা ভাত হয়েছে। দিদিভাই খেতে বসেছে আর ওইদিকে মেজদি ভাই দেখো সবজিটা কাটতে বসেছে। আমি ওইদিকে পুজো দিতে গিয়েছিলাম। আজকে হবে শাকের ছ্যাঁচড়া, আর যে পাকা আমগুলো হয় না ওগুলো গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি, ওগুলো চাটনি বানাবো। আর যে কুঁদরি কুটে রেখেছি কুঁদরির ভাজা করব, আর ডাল করব। আর আলু মাখা তো রোজকার মেনুতে থাকবেই। আলু মাখা না হলে যেন এক মুঠো ভাত চলে না আমার বাড়ির প্রায় প্রত্যেকেরই। তাই আলু মাখাটা প্রায় রোজকার মেনুতে থাকে বললে চলে, 1-8 দিন বাদ যায়। চলো ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর আজকে না দোপাখাতে রান্না করিনি, ওইদিকে পুজো হবে যেহেতু আজকে ব্যস্ততা, তাই ডালটা বসিয়ে দিয়ে ওইদিকে গিয়েছিলাম। এখনও ঠাকুরমশাই ওইদিকে এসে পড়েনি। আর আমার মেয়ের স্নান হয়ে গেছে। মেয়ে বলছে মা তুমি ওইদিকে রান্নাটা চাপাও, আমি এইদিকে ফলটা কাটবো। তাই মেয়ে ওইদিকে ফল কাটছে আর আমি এইদিকে রান্নাটা বসিয়েছি। এই জন্য না দোপাখা ধরাইনি। দোপাখা ধরালে কি হয় বলো তো, একসাথে দুটো করতে হয়, সব কিছু জোগাড় করে নিয়ে বসতে হয়। তাই আর দোপাখাটা ধরাইনি, একা পাখাতে বসিয়েছি। ডালটা দেখো আমার হয়ে গেছে। ওই তারপর কুঁদরিটা সেদ্ধ করতে বসিয়েছি। পরপর একে একে রান্না হবে। আজ আর কি মেনু হবে তোমাদেরকে তো বলেছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটার কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে, ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো, বা কোথায় ভুল হয়েছে সেটা আমাকে ধরিয়ে দিও। তারপর দেখো ওইদিকে রান্না এখনও প্রায় শেষ হয়নি। দিদিভাই বসেছে আর আমি এইদিকে মেয়ে যেহেতু ফল সব কেটে রেখেছে, এদিকের সব দেখো মন্দিরে নিয়ে এসে জোগাড় যন্ত্র করে রেখেছে। আর ইতিমধ্যে দেখো পুরোহিত মশাই চলে এসেছে। এবার পুরোহিত মশাই জোগাড় সব আর যা কিছু আছে জোগাড় যন্ত্র করছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সাইয়ের পুজো হয়ে গেছে, শেষে আরতি করছে। আর আমার ছেলে দেখো একেবারে মন্দিরের পাশে দাঁড়িয়ে ঝাঁঝ বাজাচ্ছে।
তারপর পুজোর পর্ব শেষ, এবার প্রণামের পালা। সবাই একে একে প্রণাম করছে। আর আমি যেহেতু রান্না করতে করতে এসেছি, গায়ে তো শুকুর টুকুর লেগে আছে, তাই আমি আর প্রণাম করলাম না, দূর থাকতে ভিডিও করছি। মেয়ে ছেলে আমাদের দিদিভাই সবাই প্রণাম করেছে। তারপর একেবারে দুপুরবেলা চলে এলাম রান্নাঘরে। আর আজকের মেনুতে কি হয়েছে তা তোমাদেরকে আগেই বলেছি। শাকের ছাঁচড়া হয়েছে, গোটা আমের পাকা আম, সেগুলো গোটা গোটা ছাড়িয়ে চাটনি করেছি, ডাল করেছি, কুঁদরি ভেজেছি আর বড়ি ভেজেছি। ছেলে মেয়ে খাবে বললো, তাই ওদেরকে খাবারটা বেড়ে দিচ্ছি। আর আমাদের খেতে তো এখন অনেকটাই দেরি, এখনও দাদাভাই কাজ থাকতে বাড়ি ফেরেনি। ওই দিয়ে ছেলে মেয়ে আর ভাসুর মেয়ে ওদেরকে খাবারটা বেড়ে দিয়েছি, ওরা খেতে বসেছে, তাই তোমাদের সাথে খানিকটা শেয়ার করলাম। তারপর দেখো, আর আমরা খেতে বসেছিলাম, ভিডিওটা সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিকালবেলা চলে এসেছি, একেবারে লুট হবে। আর বাতাসা কুড়াবা প্রায় শেষ। আমার ওই সাইড থাকতে আস্তে আস্তে দেখো বাতাসা কুড়াবা শেষ, প্রণাম পর্ব চলছে। আমার মেয়েই লুটটা দিয়েছিল, সবাই বাতাসা কুড়িয়েছে। ওই দিদি ভাইরা সবাই বসে আছে, কেমন দেখতে পাচ্ছ। তারপর ওই দিকের সব ভরি লুট সেরে তারপর একেবারে চলে এলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, নিরামিষ রান্না আজকে হবে আলু পটলের দম আর রুটি। আর আমাদের না আলু পটল বা আলুর দমটা রুটি দিয়ে একটু মানে বাড়ি প্রায় সবাই বেশি পছন্দ করে, প্রায় রুটি হলে এই সবজিটাই বেশি হয়। কথা বলতে বলতে রুটি বানানো প্রায় কমপ্লিট। আর আগেই তো সবজিটা বানিয়ে নিয়েছি, ভিডিওটার বিশেষ বড় করছি না। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটার কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে তোমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব গরম পড়েছে, সবাই সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।